চেক করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন, সন্তান সঙ্গে সঙ্গে জবাব দেয়, উত্তর দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মাঝে বাবা, তোমাকে আল্লাহ যে হুকুম করেছে, যে আদেশ দিয়েছে, তুমি তাড়াতাড়ি এটাকে বাস্তবে রূপান্তরিত করো। সুবহানাল্লাহ বলেন। তুমি তাড়াতাড়ি এটাকে বাস্তবে রূপান্তরিত করো। আমাদের এই দুনিয়ার বাবাদেরকে যদি এমনটি বলা হতো সন্তানকে এরকম জায়গা নিয়ে, সন্তান বলতো, মনে হয় বাবা তুমি আমাকে স্বপ্নে দেখো নাই, আমার বড় ভাইকে মনে হয় স্বপ্নে দেখেছো। কথা ঠিক না ঠিক? কিন্তু তাদের কেমন ঈমান ছিল, তাদের কেমন ইখলাস ছিল, কেমন তাদের ইকিন ছিল আল্লাহর পথে, কেমন তাদের ভালোবাসা ছিল। এরকম ভাবে যখন বলছেন সন্তানকে, আল্লাহ তাআলা তাদের এই কুরবানি দেওয়ার এই ঘটনা দেখতেছেন। গোটা ফেরেশতার যত কুল রয়েছে সমস্ত ফেরেশতারা এই ঘটনা দেখতেছেন। এমন অবস্থার মাধ্যমে যখন ইব্রাহিম এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইলকে যখন শুইয়ে দিলেন, শুইয়ে দেওয়ার পর যখন ছুরিটা চালাবেন, তার পূর্বে সন্তানকে বাবাকে সন্তান বলতেছে, বাবা আমি তোমার সন্তান, তুমি আমার কাছে ছুরি চালাতে পারবা না, চোখে দেখে তোমার চোখটা আমার এই রুমাল দিয়ে বেঁধে নাও, তোমার চোখটা তুমি বেঁধে নাও। কারণ সন্তানের দৃষ্টির দিকে যদি, বাবার দৃষ্টি যদি সন্তানের মুখের দিকে পড়ে যায়, চেহারার দিকে যদি লাগে, তাহলে সন্তানকে তুমি জবাই করতে পারবা না, জবাই করতে পারবা না। এজন্য তুমি তোমার চক্ষুটা বাবা বেঁধে নাও। ও বাবা, তুমি আমার হাত পাটা সুন্দর করে বেঁধে নাও, কেননা যেন আমার এই পায়ের লাড়াচাড়া যেন তোমার গায়ে একটা টাচ না লাগে। কারণ তোমার গায়ে যদি একটু লেগে যায়, কোনো পায়ের কোনো আঘাত যদি লেগে যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। বাবা তুমি তোমার আমার হাত পা গুলো তুমি সুন্দরভাবে বেঁধে নাও, তুমি সুন্দরভাবে তুমি এগুলোকে পরিপাটি করে বেঁধে নাও। এরকম ভাবে যখন সন্তান করুণ সুরে বলতেছে, আরেকটা কথা সন্তান বলতেছে যে, বাবা তুমি আমাকে মিনা ময়দানে নিয়ে আসবা, আমার মা তো এটা জানে না, আমার মা কত ভালোবাসে আমাকে তুমি জানো, আমি এই জন্য মন খারাপ করি না। তবে তুমি আমার মাকে গিয়ে যখন দেখবে, আমার মা দেখবে যে বাবার পাশে সন্তান নাই, তখন মা চিৎকার করা শুরু করবে, আমার মাকে তুমি কিছু বলো না, আমার মাকে বলবা যে দুনিয়াতে সন্তান তো গেল, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে সন্তানের সাথে আল্লাহ তাআলা জান্নাতে মুলাকাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের এমন করুণ দৃশ্য দেখে যখন ছুরিটা চালাবে ইব্রাহিম, ছুরিটা চালানো শুরু করেছে, এমন অবস্থায় আল্লাহ বলেন যে, ছুরি তুমি এই ইসমাইলের একটা রগও যেন একটু পশমও যেন না কাটে। আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম একটু পশমও যেন ইসমাইলের যেন না কাটে। এরকম ভাবে যখন ওই ছুরিটাকে যখন তিনি দিচ্ছেন, এরকম ভাবে গলার মধ্যে চালাচ্ছেন, ছুরিতে তো কাটতেছে না, এমন অবস্থার মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে রাগান্বিত হয়ে পাথরের উপরে ফিকে মারলেন, পাথরটা দুখণ্ডিত হয়ে গেল ছুরির আঘাতে। এমন অবস্থার মাধ্যমে যখন অতিরিক্ত চিন্তা নিয়ে যখন একিনের সাথে যখন গলার মধ্যে ধরলেন যে এইভাবে এখন আমি ইসমাইলকে আর ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছি। আল্লাহু আকবার বলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাদের যে কুরবানি ছিল, এই কুরবানির মতো যদি কুরবানি আমাদের, তো তাদের মতো ঈমানওয়ালা না আমরা, নবীর মতো ঈমানওয়ালা আমরা, কিন্তু আমাদের যে ঈমান আল্লাহ তাআলা দিয়েছে, এই ঈমানের উপরে যেন এই কুরবানির মাধ্যমে এই অশেষ নেকি যেন আমরা হাসিল করতে পারি, এই জন্য হলো এই কুরবানি। কথা ঠিক না ঠিক? কোরবানি শুধু গোশত খাওয়া না, কোরবানি শুধু মানুষকে দেখানো না। এই যে কোরবানিতে আসছেন, আসার পরে দেখা যাবে আজকে ফরজ নামাজ অনেকেই পড়বেন না, এটা আসছেন ঈদের ওয়াজিব নামাজ পড়ার জন্য, অনেকেই ফজরের নামাজ পড়েন না, তাহলে আপনার কুরবানিতে কি লাভ হবে? আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আমি বলবো এই কথা 100 বার, আপনার গোশত খাওয়া ছাড়া কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া উঠাইতে পারবে না, আপনার গোশত খাওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না। আজকে কুরবানিতে অনেকেই দেখা যাবে, এখানে অনেকে প্রায় 90% মানুষ এখানে দেখা যাবে যে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবেন এই কুরবানি ব্যস্ত থাকার কারণে। তাহলে আপনার এই কুরবানি কি? এটা তো নিশ্চিত আপনি গোশতের জন্য পাগল হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছিলেন, এমন করে আকাবিরে ওলামায়ে কেরাম যারা কুরবানি করেছেন, এ পর্যন্ত বড় বড় বুজুর্গানে কেরাম সাহাবায়ে কেরাম যারা কুরবানি করেছেন, তারা এরকম ভাবে কুরবানি করেছেন। আপনি এক ওয়াজিব পালন করতে যেয়ে দেখা যায় আপনার সমস্ত ফরজ বাতিল হয়ে গেল, তাহলে আপনার এই নেকি দিয়ে আপনার কি লাভ হবে? কোনো লাভে আসবে? কোনো উপকার বয়ে আসবে বলেন তো? এই জন্য আমি পায়ে ধরে বলবো, যারা কুরবানি করবেন, জোহরের নামাজ যেন কাজা না হয়, আজকে থেকে তাওবা করে অন্তত নামাজ যেন কাজা না হয়, এই দিকে লক্ষ্য রাখবেন। না হয় আপনার গোশত খাওয়া ছাড়া কোনো কাজে হবে না। এই পৃথিবীতে দেখা যায়, বাংলাদেশে দেখা যায় যে পরিমাণ মানুষ কুরবানির জন্য পাগল করা হয়, যাকাত দেওয়ার জন্য এতটুকু মানুষ উঠে পড়ে লেগে না। কথা ঠিক না ঠিক? কারণ কুরবানি যে গোশত খাওয়া হয়, পুরো সংসারের সকলকে খেতে পারে, এর জন্য কুরবানি আমরা দিয়ে থাকি। কিন্তু যাকাত দেওয়া যে আল্লাহর ফরজ, এই ফরজ বিধানের বেলা এরকম জাঁকজমক আনন্দ আমরা করতে পারি না। কথা ঠিক না ঠিক? এখান থেকে বোঝা যায় আমরা কতটুকু ঈমানদার, কতটুকু বেঈমান।
আমার কথাগুলো গায়ে লাগতে পারে, কিন্তু কষ্ট পাবেন না, আমি বোঝানোর জন্য বললাম। জাকাতের জন্য এতটুকু আমরা উঠে পড়ে লাগি না, অথচ 20-30 হাজার টাকা দিয়ে আমরা কোরবানি দিতে পারি। জাকাতে হার কত? শতকরা 2.5 টাকা করে আসে। 1 লাখ টাকা জাকাত আসে মাত্র 2.5 টাকা। এই 2.5 টাকা আপনার দিলে বড় গায়ে লেগে যায়। আর কোরবানি আপনি 7 জনে শেয়ারে করতেছেন, আর এটা হালাল না হারাম কোনো তবিজ নাই। যার সাথে কোরবানি করতেছেন সে হালাল, তার টাকাটা হালাল কিনা কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিন্তু কোরবানি করে ফেলতেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনার নিয়তটা কেমন, আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন, কতটুকু রাসূলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথা বললাম এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামের যে 5টা মৌলিক স্তম্ভ রয়েছে এগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে মেনে প্রত্যেকটা স্তম্ভকে আমরা যেন এগুলোকে আমলে রূপান্তরিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমরা শেষ করে দিব 8:30টার মধ্যে ইনশাআল্লাহ, আমাদের জামাত শুরু হয়ে যাবার কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। অত্র এলাকার সম্মানিত মুসলিম সাহেব, এখনো যারা রাস্তায় আসেন অতি তাড়াতাড়ি আমাদের ঈদগাহের ময়দানে চলে আসেন। আমরা ইনশাআল্লাহ আর 5 মিনিটের মধ্যে আমরা জামাত শুরু করে দিব ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে আমরা জামাত শুরু করে দিব। অতি তাড়াতাড়ি এখনো যারা বাড়িতে বসে আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন, অতি তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে কুরবানির বিধানটা চালু করেছেন, কেন? এটা অনেক বড় নেকির একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মান আতাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলে যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারাতে আমরা কি নেকি কি হাসিল করব, এর দ্বারাতে আমাদের কি উপকার হবে, কি উপকার বয়ে আনবে? তখন রাসূল বললেন, বিকুল্লি শাআতিন হাসানা, তোমাদের প্রত্যেকটা ওই কুরবানি জবাইকৃত পশুর প্রত্যেকটা পশুর বিনিময়ে একটি করে নেকি তোমাদের আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসুমু ইয়া রাসূলুল্লাহ, ওই কুরবানির জবাইকৃত পশু যে আমরা দুম্বা ভেড়া বকরি জবাই করব, এগুলোর ব্যাপারে কি এই হুকুম? বলে যে হ্যাঁ, প্রত্যেকটা পশুর ব্যাপারে এই হুকুম। বলে যে ইয়া রাসূলুল্লাহ, একটা দুরা ভেড়া দুম্বার মধ্যে যে পরিমাণ পশম থাকে এই পরিমাণ নেকি আমাদেরকে দেওয়া হবে? বলে যে হ্যাঁ, যে পরিমাণ পশম থাকে এই পরিমাণ নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে ফাতেমা, তোমার যখন কুরবানির পশু যখন জবাই করা হয় তখন তুমি পশুর সামনে দাঁড়িয়ে থাকো, কেননা ওই পশু জবাইয়ের সঙ্গে সঙ্গে প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কুরবানি